সিভি দোকান থেকে বা এক্সপার্টদের থেকে তৈরি করে নেওয়ার বেশ কিছু সমস্যা আছে, আবার নিজে তৈরি করতে না জানলে সেই ক্ষেত্রেও আরেক ধরনের সমস্যা। দোকানদারের একটা নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করে দিয়েছে, সেটা দেখা যাচ্ছে যে একটা সদ্য পাশকৃত একজন স্টুডেন্টের ক্ষেত্রে যেমনটা তৈরি করে দিয়েছে, 5 বছর এক্সপিরিয়েন্স আছে তার ক্ষেত্রেও একইভাবে তৈরি করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই সিভির মান আর ওই সিভির মান দুইটা যেহেতু এক হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতাটা কমে যাবে এইচআরদের কাছে। যেহেতু একটা সিভি বা একটা রিজিউমেতেই আপনি আপনার তথ্যগুলো তুলে ধরবেন এইচআরদের সামনে, সেটা একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী। তো ফরম্যাটটা এমনভাবে সাজাতে হবে যেন আপনার সিভিটা কেউ দেখার পরে নির্দিষ্ট তথ্যগুলো সুন্দরভাবে পড়তে পারে এবং বুঝতে পারে যে আপনার কোয়ালিফিকেশন কতটুকু এবং আপনাকে তারা হায়ার করলে তাদের কোম্পানির কি বেনিফিট হবে। এসএসসি ইন্টার পাস করার পরে যে রকমের সিভি হয় সেই সিভিটা আমি প্রথমে দেখেছি। তো প্রথমে আপনারা নাম দেবেন, নামটা একটু হাইলাইট করে দিবেন যেন ইন্টারভিউ বেস যাওয়ার পরবর্তীতে যখন আপনার সিভিটা ওপেন করে দেখবে, সিভিটা দেখে যেন আপনাকে সেই নাম ধরে সম্বোধন করতে পারে। তারপরে আপনি কোন জায়গা থেকে এসেছেন বা আপনি আপনার বর্তমান যে ঠিকানা সেটা লিখবেন। এরপরে আপনার কন্ট্যাক্ট যে সিস্টেম আছে সেটা হোক ফোনের মাধ্যমে হোক বা মোবাইলের মাধ্যমে হোক, বা সেই মোবাইল নাম্বারের সাথে যদি ইমো বা হোয়াটসঅ্যাপ কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে সেইগুলা আপনি উল্লেখ করে দেবেন। যেমন এখানে লেখা আছে যে ইমো এবং হোয়াটসঅ্যাপ উভয় অ্যাভেলেবল। এটার মাধ্যমে হয় কি যে যদি কন্ট্যাক্ট করতে চায় তারা, প্রথমে হচ্ছে যে ফোন কলে যদি তারা ইচ্ছুক না হয়, সে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দেয় যে আমি আপনার সিভিটা পেয়েছি, তো এই বিষয়গুলো আপনার উল্লেখ করুন। অনেক কিছু মিসিং থাকলে তারা সেই বিষয়গুলো জানতে চায়, তো সেক্ষেত্রে এখানে অবশ্যই উল্লেখ করবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে সক্রিয় এবং আপনার ফোনে যেটা সেটিং করার আছে সেইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একাধিক ইমেল অ্যাড্রেস থাকলে আপনার ফোনে অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা সক্রিয় থাকবে সেটা এখানে দিয়ে রাখবেন এবং নিয়মিত সেই ইমেলটা চেক করবেন যেন সেই ইমেলে যদি কোনো মেসেজ আসে বা কোনো ইমেল আসে সেটা অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনি দেখতে পারেন। এরপরে লিঙ্কডইনের আইডি, লিঙ্কডইন আইডি সম্বন্ধে আপনারা বেশিরভাগই জানেন যে লিঙ্কডইন হচ্ছে একটা চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হিসেবে পরিচিত। এখানে চাকরি প্রার্থীরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে চাকরির জন্য প্রফেশনালদের সাথে কথা বলা বা প্রফেশনালদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা বা অন্যান্য বিষয়গুলোর জন্য এই লিঙ্কডইন আইডিটা ব্যবহার করে। তো আপনারা যদি কারো লিঙ্কডইন আইডি না থাকে তাহলে লিঙ্কডইনে প্রোফাইল করতে পারেন, যাদের আছে তারা যুক্ত করতে পারেন। যদি যুক্ত না করেন এতে এমন কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, এরপরে এই পাশে যে ছবিটা অ্যাড করবেন, এই পাশের ছবিটা এই পাশের সাথে সামঞ্জস্য রেখে করার চেষ্টা করবেন যেন এই পাশে যতটুকু জায়গা, এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যতটুকু হাইট হয়েছে এই পাশে ততটুকু হাইট রাখার চেষ্টা করবেন এই ছবির হাইট, তাহলে বিষয়টা হচ্ছে যে দেখতে সুন্দর দেখা। এরপরে আমি এই সিভিটা যেটা বিষয়ে কথা বলতেছি এটা হচ্ছে ফ্রেশদের জন্য, অবশ্যই ফ্রেশাররা এটা ফলো করবেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে পরবর্তীতে এই সিভির পরে আমি এক্সপিরিয়েন্সদের সাথে বিষয়ে কথা বলবো। এরপরে অবজেক্টিভ, কোন বিষয়ে লেখাপড়া করেছেন বা আপনি কেমন চাকরি চাচ্ছেন এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয় খুবই সংক্ষেপে। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি এত বছর ধরে লেখাপড়া করেছি, আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং আমি আমার অভিজ্ঞতাগুলোকে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়। তো আপনারা যারা অবজেক্টিভ কিভাবে লিখতে হয় জানেন না বা অবজেক্টিভে আপনার জন্য কি লিখবেন এটা জানতে চান, তারা চ্যাটজিপিটিতে সুন্দরভাবে লিখে দেবেন যে অবজেক্টিভ ফর সিভি স্যাম্পল লিখে দেবেন, তাহলে বেশ কয়েকটা স্যাম্পল আসবে। বা গুগলে যদি লিখতে খুঁজেন গুগলেও অনেক স্যাম্পল পাবেন, সেই স্যাম্পল থেকে আপনার ক্যারিয়ারের সাথে যেটা যায় সেটা কালেক্ট করে ঘষা মাজা করে ছোট বড় করে সেখানে লিখে দেবেন। একাডেমিক ট্র্যাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেইগুলো আপনারা লিখবেন যে একাডেমিকের পরে অবশ্যই ট্রেনিং অ্যাড করতে হবে। যদি আপনাদের কোনো ট্রেনিং না থাকে তাহলে অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ট্রেনিং করার জন্য,
সেইগুলাতে 1 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা বা 7 দিন, 15 দিনের বিভিন্ন ধরনের ট্রেনিং আছে। সেই ট্রেনিংগুলো করে এই প্রফেশনাল ট্রেনিংয়ের এখানে লিখে দিবেন অবশ্যই। কারণ যদি আপনার শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন থাকে আর ট্রেনিং করার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে একটা কোম্পানি বুঝে যে আপনার ট্রেনিংয়ের অভ্যাস নাই বা ট্রেনিংয়ের কোনো অভিজ্ঞতা নাই, মানে আপনি এক্সট্রা কোনো কিছু শিখতে আগ্রহী না, আপনার কোনো ট্রেনিং এক্সপিরিয়েন্স নেই। তার মানে আপনি শুধু একাডেমিক পড়াকে প্রাধান্য দিয়েছেন, যেটুকু দরকার ততটুকু, আপনার এক্সট্রা কোনো কিছু শেখার আগ্রহ নাই, যার কারণে আপনার এই সিভিটাকে গ্রহণযোগ্যতা করা সম্ভব হবে না এই শুধু একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে, ট্রেনিং ছাড়া। সেক্ষেত্রে অবশ্যই ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনারা যুক্ত করবেন। এরপরে কোয়ালিফিকেশন এবং স্কিলের জায়গাতে আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে, যেমন ইলেকট্রিক্যাল বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ইঞ্জিনিয়ারদের জন্য, অটোক্যাড বলেন, ম্যাটল্যাব বা প্রোটিয়াস, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোতে যদি কাজ জানেন, আপনার পিএলসি, ভিএফডি, এই বিভিন্ন ধরনের কাজগুলো যদি আপনারা জানেন, এখানে কোয়ালিফিকেশন এবং স্কিলের জায়গাতে লিখে দিবেন যে পিএলসির কাজ জানেন আপনি, পিএলসি কত মডেলের জানেন সেটা উল্লেখ করে দিবেন, ভিএফডির বিষয়গুলো উল্লেখ করে দিবেন। এইভাবে যেই কোয়ালিফিকেশনগুলো আপনার আছে বা যেই স্কিলগুলো আছে, সেই স্কিলগুলোকে অবশ্যই যুক্ত করে দিবেন। তাহলে একজন এইচআর অফিসার বা ম্যানেজার যখন দেখবে যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, ট্রেনিং এক্সপিরিয়েন্স আছে এবং বিভিন্ন ধরনের বিষয়ে স্কিল আছে, তখন আপনার এই স্কিলের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই সেক্টর, সেই সেক্টরে যদি লোক প্রয়োজন হয়, তাহলে তা অবশ্যই আপনাকে ডাকবে এবং ডাকার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। এরপরে যদি কোনো ওয়ার্কশপ করার অভ্যাস থাকে, যেমন বিভিন্ন সেমিনারে ওয়ার্কশপ হয়ে থাকে বা ওয়েবিনার হয়ে থাকে, সেই ওয়েবিনারে উপস্থিত থাকেন, সেগুলো এখানে লিখে দিবেন। এলাকায় পরিবেশ নিয়ে কাজ করার জন্য অ্যাওয়ার্ড পায়, খেলাধুলার জন্য অ্যাওয়ার্ড পায় বা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অ্যাওয়ার্ড পায়, সেই অ্যাওয়ার্ডগুলো লিখে দিবেন। তাহলে আমরা এই প্রথম পেজে দেখলাম যে প্রথমে আছে অবজেক্টিভ, এরপরে একাডেমিক ট্র্যাক, এরপরে প্রফেশনাল ট্রেনিং, তারপরে কোয়ালিফিকেশন স্কিল, তারপরে হচ্ছে যে ওয়ার্কশপে অ্যাটেন্ড করার যে অভিজ্ঞতা এবং অ্যাওয়ার্ড। তো প্রথম পেজে যদি এই বিষয়গুলো উল্লেখ করা থাকে, তাহলে একজন অফিসার হোক বা যে কেউ প্রথম পেজটাই প্রথমে দেখবে, এবং দেখার পরে যখন আপনার এই অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশনগুলো দেখবে, তখন তার মনে একটা পজিটিভ ভাইব তৈরি হবে যে এই মানুষটাকে যদি আমি নিই ফ্রেশার হিসেবে, যদি তারা ফ্রেশারকে অ্যালাউ করে, তাহলে ফ্রেশার হিসেবে নিই, তাহলে যেহেতু স্কিল আছে বা শেখার আগ্রহ আছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছে, তাহলে এর দ্বারা আমার কোম্পানি উপকৃত হবে এবং সে নেওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে সেই কোম্পানিতে। এরপরে দ্বিতীয় পেজ, ভলেন্টিয়ারিং করার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে ভলেন্টিয়ারিং এর তথ্যগুলো তুলে ধরবেন। এরপরে মেম্বারশিপ, যেমন IEEE-তে মেম্বারশিপ নেয়, কেউ IDB মেম্বারশিপ নেয়, IEB-তে মেম্বারশিপ থাকে, অথবা যেই কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি লেখাপড়া করেছেন সেইখানেও মেম্বারশিপ নেওয়ার অপশন থাকে, অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে, সেইখানকার মেম্বারশিপ নেওয়া যায়। তো বা রোবোটিক ক্লাব থাকে, সেইগুলোর মেম্বারশিপ নেওয়া যায়। ওই মেম্বারশিপ যদি থাকে আপনার, তাহলে এখানে অ্যাড করবেন। এটা অ্যাড করার বেনিফিট হলো, যখন আপনি এগুলোতে অ্যাড হবেন বা এগুলো অ্যাড করবেন তাহলে তারা বুঝতে পারবে যে আপনার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার একটা অভিজ্ঞতা আছে এবং স্কিল আছে, যার মাধ্যমে আপনি বিভিন্ন সংস্থায় সহজেই যুক্ত হয়ে সেইখানে আপনি মেম্বারশিপ নিয়েছেন এবং আপনার এই প্রতিষ্ঠানে জব দেয়, তাহলে আপনি তাদের সাথে সহজেই কমিউনিকেশন করতে পারবেন এবং সহজেই মিশতে পারবেন। এই বিষয়টা তাদের মাথায় কাজ করে এবং সেই ক্ষেত্রে আপনারকে নেওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। এর পরবর্তীতে আপনার পার্সোনাল যে বিষয়গুলো আছে, যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে জন্ম তারিখ, ব্লাড গ্রুপ, তারপরে আর যেগুলো আছে সেগুলো এখানে লিখে দেবেন। তারপরে রেফারেন্সের জায়গায় দুইজনের ব্যক্তির রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন এবং রেফারেন্সটা এমন ব্যক্তির হবে যে আপনাকে তারা চেনে। দেখা যাচ্ছে অনেকে ইউনিভার্সিটির টিচার বা প্রিন্সিপালের নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে রেফারেন্স দেয়। সেই ক্ষেত্রে সেই স্যারকে যদি ফোন দেওয়া যায়,
যে কোম্পানির যদি এইচআর অফিসার ওই ব্যক্তিকে ফোন দেয় যে আমি এই ব্যক্তি সম্বন্ধে জানার জন্য আপনাকে ফোন দিয়েছি, আপনার ইউনিভার্সিটিতে এই ব্যক্তি লেখাপড়া করছে, তো তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যখন আপনার কলেজে যেহেতু ছিল সেহেতু সে ইউনিভার্সিটি লাইফে কেমন ছিল। স্যারকে ফোন দিয়েছে, স্যার আপনাকে চিনেই না। যদি না চিনে তাহলে দেখা যাচ্ছে প্রথমেই আপনি বাদ পড়ে যাবেন যে এমন একজন মানুষকে রেফারেন্স হিসেবে দিয়েছে যে তাকে চিনে না, অথচ সে একটা মিথ্যা তথ্য এখানে উপস্থাপন করেছে। সুতরাং এমন কারো রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন যেন সেই ব্যক্তি আপনাকে চিনে এবং আপনার সম্বন্ধে পজিটিভ কথা তার সামনে উপস্থাপন করে। যেমন সেটা হতে পারে আপনার স্কুল টিচার বা ইউনিভার্সিটি, সেই মানুষটার রেফারেন্সও দিতে পারেন যেন সেই ব্যক্তিকে যদি কখনো প্রশ্ন করে বা ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আমি এই মানুষটা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি বা সে মানুষ হিসেবে কেমন, তাহলে আপনার সম্বন্ধে যেন পজিটিভ কথা বলে। এরপরে আপনি এই সিভিতে যা যা উল্লেখ করেছেন সেগুলা সঠিক। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করেন তাহলে আপনাকে যেন তারা বাদ দিয়ে দেয়। যদিও এগুলা এতটা দেখে না, তারপরেও এখানে অবশ্যই দিতে। পরবর্তীতে আস্তে আস্তে যেই বিষয়গুলো আপনার বাদ পড়বে বা আপনার ক্যারিয়ারে যদি আরো অতিরিক্ত কিছু থাকে সেগুলা যুক্ত করতে হবে। যদিও ফ্রেশার হিসেবে মূলত এই যে টপিকগুলো আমি বলেছি এগুলাই মূলত বেশি থাকে।